সকালবেলা এখন কটা বাজে, 11টা বাজে। আমি আর আমার মেয়ে রেডি হয়ে যাচ্ছি। দুইটা আমার সব ঠান্ডা বলছে 5 টাকা। এখন যাবো, এই বাসে উঠলাম, কখন নামবো তার ঠিক নেই। বলে অসভ্য কথা বলতে দিচ্ছে না, এত ভদ্র সব জায়গা। এখন বাসে উঠেছি, কখন নামবো জানি না। সাহস দেখ, হ্যাঁ সাহস দেখ। কথা বলতে দেবে না, পরে শুরু করতে হবে মনে হচ্ছে। কথা বলতে দেবে না, আমি কথা বলছি বলেই আমি করছি। অশিক্ষিত কেন বলেছে? সবাইকে গুড মর্নিং। সবাই এতক্ষণ কথা বলতে দিচ্ছে না। সবাইকে গুড মর্নিং। আমি আর আমার মেয়ে বসে আছি। কোথায় যাচ্ছি ওখানে নেমে বলবে, এখানে কথা বলতে দিচ্ছে না। এখন অনেকক্ষণ বাস জার্নি করতে হবে। সাহস দিচ্ছিস, কেউ নিচ্ছে না, তাও কয়েক কন্টিনিউ যেতে হয়ে যাচ্ছে। শত্রু হয়ে লেগে আছে, আমি কথা বলছি যতবার ততবার বসে আছি। আর সারা রাত লাইভ করার পর বলার আর ক্ষমতা নেই। ওখানে নেমে আর বলবো, এখন যাই, অনেকক্ষণ বাস যাত্রা, জার্নি অনেকক্ষণ, পরে কথা বলবো। দেখো আমরা এতক্ষণে চলে এসেছি যেখানে যাব বললাম, তখন তো কথাই বলতে পারছিলাম না বাসে। তো কুকুরের এনজিওতে এসেছি। একটা কুকুরটা আমি যে কুকুরটাকে ভালোবাসতাম, সেই কুকুরটাকে কোমরের উপর দিয়ে গাড়ি চলে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। কুকুরটা 2 মাস ধরে খুঁজে পাচ্ছিলাম না, আজকে ওকে দেখার জন্যই এসেছি। অনেকটা দূর আমার বাড়ির থেকে, তাও এসেছি ওকে দেখার জন্য। এখন যাই, দুজনে মিলে গিয়ে দেখি কেমন আছে। বললো তো হাঁটতে পারে না, মানে ও কোনো দিনই হাঁটতে পারে না, যেহেতু স্পাইনালটা ভেঙে গেছে। দেখবো যদি সুস্থ হয়ে যায়, আন্ডার ট্রিটমেন্ট আছে, যদি দেখি সুস্থ হয়ে গেছে তাহলে ওকে নিয়ে চলে আসবো বাড়িতে। যেভাবেই হোক দেখবো, আমি যা খাচ্ছি ওকে খাওয়াবো। পটি টয়লেট এগুলো পরিষ্কার করতে হবে, ঠিক আছে। মানে কারুকে ভালোবাসা মানে তার সব কিছু পরিষ্কার করতে হবে। তাকে ভালোবাসা মানে সব সময় দেখা, মানে খারাপ সময় ছেড়ে দেওয়া নয়, তাই না? চলো দেখি, যদি দেখতে পাই তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। দেখো আমরা এসছি, এই যে বলছিলাম তোমাদেরকে এনজিওটাতে যাবো, এই যে পশু চিকিৎসালয়, অ্যানিম্যাল হসপিটাল, পিপল ফর দ্য রেসপেক্ট অ্যান্ড কেয়ার ফর অ্যানিম্যালস। ওটা ওদের জন্য, ওরকম বলুন, আমি করছি তো ভিডিওটা। তো এই যাবো, এই ঢুকছি, এই হচ্ছে পশু চিকিৎসালয়ের দরজা। নামটা দেখিয়ে দিই তোমাদের, ছায়া। এই হচ্ছে দরজা, এখান দিয়ে যাবো, এই ভেতরে যাব, গিয়ে দেখি আমার প্রিয় যে কুকুর তাকে দেখতে পাই কিনা। ওটা আর কি ওদের জন্য, বুঝতে পারছিস? দেখ উট, হ্যাঁ এটা কত উট এখানে, ওদের চিকিৎসার জন্য এসছে বাবা। ওটারই গন্ধ, বুঝেছো? ওরা চিকিৎসার জন্যে, হ্যাঁ প্রচুর উট আছে, গরু আছে, সব চিকিৎসার জন্য এসছে, বুঝছো বাবা? শরীর খারাপ, হ্যাঁ দেখো গরু, ওই জন্য গন্ধটা বেরোচ্ছে, বুঝছো বাবা? গরু আছে, উট আছে, উটটা আনএক্সপেক্টেড, ওই জন্য গন্ধটা বেরোচ্ছে। এখানে সবাই সব শুধু দেখছি, দেখ কী হয়েছে বাবা, শরীর খারাপ? আমি আমার যেটা তাকে দেখতে চাই, ভগবান যেন দেখতে দেয়, ঠাকুর যেন দেখতে দেয়, ওটাই, তাই না? ভিডিও করবো না, আচ্ছা। আমরা দেখতে গেছিলাম কুকুরটাকে, মারাত্মক অবস্থা, মানে পুরো কোমর থেকে একদম শুরু হয়ে গেছে, মানে পুরো প্যারালাইসিস যেমন হয়ে যায় না, পেছনের মানে নার্ভগুলো সব শুকিয়ে গেছে। আর দুটো পা একদম মানে মাটির সাথে নিতিয়ে আছে, একদম একদম পা দুটো ঘষে ঘষে যেভাবে যাচ্ছে না, ও সহ্য করা যাচ্ছে না, ভীষণ কষ্ট হচ্ছে দেখে। আমি যে কিছু বলতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে। কালকে আমি সবাইকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি ওকে নিয়ে আসবো কিনা বাড়িতে, তাতে সুজন বলেছিল যে দিদি ওকে নিয়ে এসে যদি তুমি ঠিক করতে পারো তবেই আনো, ওর কী অবস্থা আগে দেখে আসো।
তো আজকে গিয়ে যা অবস্থা দেখলাম, সব কথা সত্যি কথা বলছি, আমার একটা অত ভালো কুকুর, অত সুন্দর লেজ নাড়ে, অত সুন্দর সব কিছু করে, কেমন লাগছে, কেমন লাগছে। অত পরিষ্কার কুকুর কেমনভাবে বসে আছে, পাগুলো ঘষতে ঘষতে যাচ্ছে, ভালো লাগে, একদম ভালো লাগে, একদমই ভালো লাগে। খুব কষ্ট হচ্ছে আমাদের দেখে, কথা চল, খুব কষ্ট হচ্ছে গো আমাদের দেখে। আমরা মানে দুজনেই এত বেশি মর্মাহত ওকে দেখে। আর বুকের ভেতরটা কেমন করছে, বুকের ভেতর না কষ্ট হচ্ছে, ভেতরে ভিডিও অ্যালাউ নয়, আর ওকে আমি দেখাবোও না। ওকে বাবা আমার টানিস না, আমার লাগছে। গাড়ি আছে। ও আসুক, আমি ওকে দেখাতেও পারবো না, ওর যে অবস্থা না। অত সুন্দর কুকুরকে আমি ওইভাবে লোকের সামনে দেখাবোই না, আনবোই না। খুব দুঃখ পেলাম, আমরা মাথায় হাত হ্যাঁ, ওখানে অনেক কুকুর ছিল, আমাদের বললো যে কোনো কুকুরের গায়ে হাত দেবেন না। এই গাড়িগুলো জ্বালায় কথা বলা যাচ্ছে না, তো বললো যে কোনো কুকুরের গায়ে হাত দেবেন না আপনারা, নাহলে কুকুর কামড়াবে। তাই ওর গায়ে হাত দিতে পারলাম না। ওর যে কী কষ্ট, আমরা ওর মাথায় গায়ে হাত দিইনি বলে সব সময় আদর করিনি। ওইটুকু গেছি ওকে দেখতে, ওকে দেখে না আমাদের আর ক্ষমতা নেই যে ওর মাথায় গায়ে হাত বলবো বা কিছু করবো। মানে কিভাবে যে দিয়ে গেছে, হয়ে আছে, মাথাতেও কেটে গেছিলো, দেখলি তো, বড় গাড়ি দিয়েছে। আদর করিনি বলে আমাদের সঙ্গে গেট অব্দি এলো, এসে তারপরে মা যখন কথা বলছে এমনভাবে মুখ ঘুরিয়ে চলে গেল, আমরা হ্যাঁ, কষ্ট হলো, কিন্তু আমাদের কিছু করার নেই, আমরা ওকে ওরমভাবে দেখে না মাথা হাত পা দিতে পারবো। মাথাতেও কাটা আছে, যদিও সেরে গেছে কিন্তু ভালোই ভালোই কাটা আছে। আর ওখানে অত কুকুর, প্রথমে বারণ করে দিয়েছে গায়ে হাত দেবেন না, প্লাস ওই অত কুকুর যদি হাত দিই তখন বাকিরাও আদর খেতে আসবে না, তা কেউ সৃষ্টি হবে। কিন্তু তবে খুব দুঃখ হলো, মা আর আমার দুজনেরই গায়ের মধ্যে খুব অসুবিধা হচ্ছে এখন। কারণ আমরা যেহেতু কুকুরটা খুব সুস্থভাবে দেখেছি, আমরা দেখেছি আমাদের দেখে লেজ নেড়াচ্ছে, আমরা দেখেছি আমাদের দেখে গায়ে হাত দিচ্ছে, এরকম করে হাত দিচ্ছে, আমাদের দেখে সুন্দর করে তাকিয়ে আছে। সেই কুকুরটা এখন তাকাতে পারছে না, মাথাটা নিচু করে আমাদের কাছে আসছে, সেটা দেখলে আমার খুব কষ্ট হচ্ছে, আমি কথা বলতে পারছি না। আমারও খুব কষ্ট হয়েছে, সত্যি কথা বলছে। সময়টা এত খারাপ, কুকুরটাকে এত ভালোবাসি, কুকুরটারও এরকম করে দিল ভগবান। এই কুকুরটার জন্য সারাদিন পেছন পেছন ঘুরতাম, ওর কিছু হলে ওষুধ দিয়ে দেওয়া, ওকে খেতে দেওয়া, সারাদিন যেটুকু পেরেছি ওকে খেতে দিয়েছি, ওকে প্রতিদিন মাংস কিনে দিয়েছি। আমরা বাইরে গেছিলাম 18 দিনের জন্য, ওকে মাংসের দোকানে টাকা দিয়ে গেছি যাতে ওকে ওই কদিন খেতে দেয়। আমার দিক থেকে আমি সব রকম চেষ্টা করেছি, চেষ্টা করবো লাস্টের দিকে, জীবন আমাদের কাছে এখন তেমন কি বলবো, আমি কিছু বলবো না। কিছু অনেক মানুষ আছে, কিছু লোকাল লোক খুব বেশি আমাদের এখন ওয়াচ করছে, মানে বলে না গতিবিধি ওয়াচ করছে, ব্যাপার কি এদের জানবো, এদের কি ব্যাপার, আমাদের কোনো ব্যাপার নাই, আমরা মনের দিক থেকে ভেঙে আছি, আমাদের কোনো ব্যাপার না, আমাদের সময়টা খারাপ যাচ্ছে। হ্যাঁ, কিন্তু সেটা কি খারাপ যাচ্ছে সেটা জানার জন্য কিছু লোকাল লোক, যাদের কারোর উপকার করার ক্ষমতা নেই, নিজেরা একদম চামার টাইপের মানুষ, কঞ্জুস মানুষ, মানে সেই বলে না যে বৃষ্টি পড়ছে এদিকে ছাতা বার করবে না, ছাতাটা যদি খারাপ হয়ে যায় সেই টাইপের মানুষ। তো বৃষ্টিতেও ভিজে ভিজে যাতায়াত করে, ছাতা বার করে না, গরম হলে পাখা চালায় না, এরকম ধরনের লোক আর কি যারা। তো এরকম কাছাকাছি কিছু মানুষ আমাদের ওয়াচ করছে, চেষ্টা করছে যে এদের কি খারাপ। ডাউনফল হয় বাবা, ডাউনফল হয়, আবার কামব্যাকও হয়। মানুষের ডাউনফল হয় জীবনে। যারা আমার পেছনে এরকম ধরনের কৌতূহল দেখাচ্ছে না, যে এরকম একটা দাঁড়িয়ে কথা বলি, যারা আমার পেছনে দেখছে আমি কয়েকজন কৌতূহল দেখাচ্ছে, হ্যাঁ, তো কুকুরটাকে দেখে এত কষ্ট হচ্ছে যে না, বলে না যে কেউ বলতে পারে না কার জীবনে কী আছে। কুকুরটা এত বড়, ও কি ভেবেছিল ও এরকম হবে? ভাবেনি। কত বড় একটা ল্যাবরেটর, তাকে রেখে দিয়ে চলে গেছে, কি সুন্দর দেখতে। আরে ফোন এটা চলছে তো। ওসব দেখে খুব কষ্ট হলো, কত ভালো ভালো কুকুর কেউ রেখে গেছে, যারা ক্ষতিগ্রস্ত তাদের কথা ছেড়ে
এরা কীরকম ধরনের বড়লোক মানুষ জানো, যারা শখ করতে কুকুর পোষে, মানুষকে দেখাবে যে দেখো আমার টাকা আছে, এরকম ধরনের বড়লোক যারা, ওই যে বলছিলাম পাখা চালাবে না, বিল উঠবে, হ্যাঁ, বৃষ্টি হলে ছাতা নেবে না, তো এরকম ধরনের লোকেরা আবার অন্যের কথা ভাবে। তবে এটুকু বলতে পারি, আমার সাথে কিছু মানুষ খারাপ ব্যবহার করছে দেখছি, ইন্টেনশনালি অ্যাভয়েড করছে, খারাপ ব্যবহার করছে। যারা আগে কথা বলতো তাদের কিন্তু আমরা ভালোই করছি, কিন্তু তারা এরকম করছে। এই জন্য বলছি, কুকুরটাকে দেখে মনে হলো যে যে কোনো মানুষেরও যে কোনো সময় কিছু হতে পারে। কুকুরটা আমাদের ওখানকার সেরা কুকুর, তার যদি এই অবস্থা হয়, এত খারাপ হয়ে যেতে পারে, এইভাবে চাপা দিয়ে যেতে পারে, তাহলে মানুষেরও সব কিছুই হতে পারে। মানুষ ভাবছে আমার কিছু হবে না, সব হবে। এত জানার ইচ্ছে, সব ভিডিও, সব শর্টস, সব কিছু দেখে, কিন্তু কমেন্ট করতে গেলে হাতে কুষ্ট, লাইক করতে গেলেও হাতে কুষ্ট, বুঝেছো? খারাপ কথা বলছি তার কারণ যে খুব ডিস্টার্ব আছি, এলোমেলো কথা বলছি, এত ডিস্টার্ব হয়ে গেছে কুকুরটাকে দেখে। ওরকম অত বড় কুকুর, ওর ওরকম পরিণতি হতে পারে? বলে না যে কুকুরকে যদি তুমি খেতে দাও, তোমার বিপদটাও নেবে। তো আমার বিপদ ছিল হয়তো, আমাদের ফ্যামিলির কোনো বিপদ ছিল যেটা ও নিল, এত বড় কোনো বিপদ ছিল আমাদের ফ্যামিলি যেটা ও নিল। আমি যা বুঝছি, কারণ আমি ছোটোবেলা থেকে শুনেছি, আমার দাদু বলে বা দাদু বলতো, দাদু আর নেই, যে বাড়িতে পশু পাখি পুষলে বাড়ির যদি কোনো বিপদ আপদ হয় সেটা সে নেয়। এবার তোমরা বলবে যে তো রাস্তার কুকুর, হ্যাঁ রাস্তার কুকুর, কিন্তু ও আমার পোষার মতোই। আমি সারাদিন সকাল বিকেল ওকে গিয়ে আদর করা, খেতে দেওয়া, ওর কোথাও কিছু হলে ওষুধ দেওয়া, বারবার পিঠে হাত দিস না কথা আমার, ও ঠিক আছে, আমার পিঠে হাত দিলে লাগে। তো চলো, আজকে মেজাজ খুব খারাপ হয়ে গেল, জানি না কেউ দেখবে কি না, আবার লাইক করতে কমেন্ট করতে খুব কষ্ট, এর থেকেও আবার নেবে, মানে এই আবার শেষ তো এই গাড়িগুলো আমি একদম সহ্য করতে পারি না। তো এত কষ্টের একটা দিন আজকের, আমি ভেবেছিলাম অন্তত সেরকম দেখবো, তাও আমি চেষ্টা করবো ওকে নিয়ে যাওয়ার, আমি যা খেতে পাই ওকে খাওয়াবো, কিন্তু আমার বর একদম রাজি নয়। কুকুরটাকে বাড়ি আনার জন্য আমি ব্যালকনিতে রেখে দেবো, ওকে আমি ঠিকঠাক সময়ে করবো, কিন্তু ওই যে ওইভাবে হাঁটছে না, ওটা খুব দেখা খুব কষ্টের, ভীষণ কষ্ট, ওটা চোখের সামনে দেখা ভীষণ এফেক্ট। মানে শুধু দুটো সামনের দুটো হাত দিয়ে ও হাঁটছে, পেছনটা পুরোই মাটিতে ঘষে ঘষে যাচ্ছে, যেটা মারাত্মক, দেখলে আয়ু ক্ষয় হয়ে যাবে। কিন্তু আমি যদি কারোকে ভালোবাসি, এমনই ভালোবাসি, তার যদি খারাপ অবস্থাও আসে আমি তাকে দেখব, সেই জন্যে ভেবেছি নিয়ে আসবো, জানি না, তবে ওর অবস্থা ভালো দেখলাম না আমি। চলো টাটা, সবাইকে ভালো থেকো।